দেবো আমি ভয় করি না কাকু, তুলে দেবো আমি ভয় করি না কাকু। আর আপনারা সারা মার্ডার করার জন্য আসছেন এখানে, কিসের জন্য আসছেন আপনারা? কেন কাটবেন আপনি? 6 জনে লেখা থাকবে, 7 জনে লেখা থাকবে, আপনি বলছেন 3 কাটছি 2 কাটছি, নর্থে আছে আপনাদের থাকার বাবজুদ একটা কথা বলে কিছু বলতে পারছে না। শুনে প্রিয় কোথায় গেল আপনার? 5 কেজি 6 কেজি কেন ভাই? তোমাকে কে অ্যাপয়েন্ট করছে এখানে? তুমি কার চাকর? গভর্নমেন্টের চাকর। তুমি কাজ করছো, গভর্নমেন্ট যে এটা বের করলো মন্ডি গুলো কার জন্য? তো তুমি কি এটা মার্ডার করে দেওয়ার জন্য আসছো? কেন? কত লালচ আছে তোমাদের? কিষানকে মার্ডার করে তুমি পয়সা কামাতে চাচ্ছ? চামড়া তোলে নেবো তোমাদের। তোমার সব খবর আছে। কি ভাবছো তুমি? কাছে কত টাকা চাচ্ছ, কি কি ভোট চাচ্ছ, সব রিপোর্ট আছে আমাদের, দেখতে পারো না? কত দালালের তুমি এখানে পালিয়ে রেখেছো। আর মিলা তুমি তোমাদের সঙ্গে আমার আগে থেকে কত বছর যে আসছো মিলার, ওরা এখান থেকে করার জন্য আসছেন এখানে। কৃষক আপনাদেরকে মার্ডার করে দেবে, কিন্তু আমরা জ্বর পরে আবার বলে দিলাম আমি করি না ভাই, করি না। আর প্রিয় তুমি কান খোলে শোনো, তুমি যদি এখানে থাকতে চাও তো 3 থেকে বেশি না কাটো, বলে দিলাম। আজ থেকে যদি চামড়া তুলে দেবো আমি ভয় করি না কাকু। লোক দালালি এখানে করার জন্য স্টার্ট করে দিচ্ছে, কৃষক গুলোকে মার্ডার করার জন্য স্টার্ট করে দিচ্ছে। উনার অফিসার পিও এখানে আছে দালালি করে, মিলে আছে এখানে দালালি করে। গভর্নমেন্টে একটা নিয়ম আছে কে কত করে কাটা যায়, 2 কেজি করে কাটা যায়, কিন্তু প্রত্যেকটা স্লিপে লেখা আছে 7 কেজি 8 কেজি 6 কেজি 9 কেজি করে কাটা যায়। কেন? আমার এইটা একটা উত্তর দিতে হবে সরকারকে। আমার প্রশাসন মজদুরি করে উপজাও করছে, কিন্তু কৃষক ওই লাভটা পাচ্ছে না। এরা দালাল। আর এই টিএমসির গভর্নমেন্টে, মমতার গভর্নমেন্টে পা থেকে মাথা অবধি সব জায়গায় এরা করাপশনে যুক্ত আছে। সব জায়গায় সিন্ডিকেট রাজ কায়েম হয়ে গেছে, সব জায়গায় কাটমানি আছে। এই কাটমানি বন্ধ করতে হবে, না করলে আমরা ফির আবার রাস্তায় নামবো কংগ্রেসের পক্ষে। এটা হচ্ছে সিন্ডিকেটদের লাভ করার জন্য। আমরা গতবারও এই দাবিটা নিয়ে দাবি করেছিলাম যে এক জায়গাতে ধান কিনলে ওখানে দালাল চক্রটা বেড়ে যাচ্ছে, আসল যে কৃষক তারা কিন্তু ধান দিতে সাহেবকে জানিয়েছি যে 10 কেজি করে কেন চাল কাটছে পারচেজিং অফিসার ধান মান্ডিতে এই 10 কেজি কাটার ফলে কৃষকরা খুবই তারা ধান বিক্রি করতে পারছে না। আর এসডিও সাহেব আশ্বাস দিয়েছেন যে উনি দেখছেন বিষয়টি, যদি 1 সপ্তাহের মধ্যে এসডিও সাহেব না দেখে তাহলে আমরা কিষান মন্ডিতে তালা বন্ধ করে দিব। কিষান ছাড়া আমরা থাকতে পারবো না। কিষান আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যদি কিষান না থাকতো তাহলে আমরা আজকে প্রায় মৃত্যুপ্রায় থাকতাম। কিষান আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আজকে সেই কিষানের সাথে এত বেমানি হচ্ছে, তারা আমরা মানছি না। তাই বলে আমরা এসডিওকে, আমাদের ইসলামপুরের যে মহকুমা শাসক রয়েছেন, তাকে ডেপুটেশন দিতে আসছিলাম। সবাই আমাদের এক্স মেম্বার গুলো আছে, নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের যুব সমাজ আছে, ওরা সবাই মিলে আমার পাশে আসলো। আমি বললাম যে সবাইকে 5 ম্যান কমিটি আছে এখানকার সিলেকশনের জন্য। এসডিও সাহেব, বিডিও সাহেব, আইসি, ডিএম সাহেব, সবাইকে, ডিসি সবাইকে একটা কমপ্লেন দেওয়া হলো। তারপরেও দেখছি যে কোনো এখানে সুধার হলো না। আমি একটা কথা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, উনি প্রত্যেকটি বছরে উনি একটা চিন্তা নিয়ে চলে গিয়ে কৃষককে কিভাবে বাঁচানো যায়। বাঁচানোর জন্য কৃষককে উনি ধান মন্ডি করলেন, কৃষক মন্ডি করলেন, বিভিন্ন রকমের একটা সোর্স উনি তৈরি করলেন কিষানকে বাঁচানোর জন্য। কিন্তু এই মন্ডিকে নিয়ে দেখেছি অনেক খেলোয়াড় হচ্ছে এখানে, উনারই দলের লোক দালালি এখানে করার জন্য স্টার্ট করে দিচ্ছে, কৃষক গুলোকে মার্ডার করার জন্য স্টার্ট করে দিচ্ছে। উনার অফিসার পিও এখানে আছে দালালি করে, মিলে আছে এখানে দালালি করে। গভর্নমেন্টে একটা নিয়ম আছে কে কত করে কাটা যায়, 2 কেজি করে কাটা যায়, কিন্তু প্রত্যেকটা স্লিপে লেখা আছে 7 কেজি 8 কেজি 6 কেজি 9 কেজি করে কাটা যায়। কেন? আমার এইটা একটা উত্তর দিতে হবে সরকারকে, আমার প্রশাসনকে। আমাদের কৃষককে এখানে মার্ডার করার জন্য এই পিও কে বসানো হলো, মিলারকে পাঠানো হলো। এই কৃষক মন্ডি যে খোলা গেল কিসের জন্য? তো প্রত্যেকটি বছরের মতন আমি এখানে আগে একটা সুধার করার চেষ্টা করেছি। এবার দেখছি কি এবার আবার ওই সিস্টেম চালু হয়ে গেছে। তো আমি একটা আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাচ্ছি প্রশাসনকে আর আমাদের গভর্নমেন্টকে, যে কৃষককে যদি আগে শেষ করতে চান, আপনারা কৃষককে যদি মার্ডার করতে চান তো ডাইরেক্ট আপনারা মার্ডার করে দেন, কিন্তু কোনো মিলার বা কোনো অফিসার মাধ্যমে মার্ডার করেন না। চাষিগুলো অনেক চেষ্টা করে, অনেক কিছু বরবাদি করে ধান উপজয় করে, ধান উপজয় করার পর অনেক খরচা হয়,
পুরো পরিবারকে নিয়ে ওরা ধানে উপজয় করে, কিন্তু যখন কৃষক মন্ডি চলে আসে তো ওরা মজবুর হয়ে যাচ্ছে দালালের চক্রান্ত করে 5 কেজি 10 কেজি ধান দেখা হাঁকে চোখের সামনে ওরাকে দিতে হচ্ছে। এটা কান্না কাটিয়ে আমি বরদাস্ত করতে পারলাম না। আমি জাভেদ আখতার কংগ্রেস পার্টির হয় বা সব দলের পক্ষে হয়, আপনি একটা কথা বলি, এটা কৃষককে বাঁচানোর জন্য আমরা এসেছি। আর আমি সবাইকে বলি যে কৃষককে বাঁচানোর জন্য কোন দলের কালারের দরকার নাই। আপনারা সবাই সাধারণ মানুষও আপনি আসেন আমার কাছে বলেন, আমি ওদের জন্য নেমে পড়বো, যে কোনো ক্ষেত্রে হয়। থাকলো বস্তাগুলো, নিয়ম আছে যে কৃষকদের ধানগুলো নিয়ে আসে বাড়ি থেকে, বস্তা ওরা কিনতে হয় ওদেরকে, সে বস্তা আমার মিলারিতে চলে যায়। নিয়ম এটা নাই, নিয়ম এটা আছে যে কৃষকের বস্তাগুলোকে ফেরত দিয়ে দিতে হবে, কিন্তু কোন মিলার ফেরত দিচ্ছে না। উপর থেকে 7 কেজি 8 কেজি আমি দেখলাম স্লিপের ভিতরে, যে আপনারাও দেখলেন যে স্লিপগুলোতে লেখা আছে 6 কেজি 7 কেজি ধান কাটা হচ্ছে। আমি ওপিকে বলে পিওকে বললাম, মিলারকে বললাম যে ধানগুলোকে তোমরা বের করে দেখো। ধানগুলোকে দেখছে ঝকঝক সোনার মতন, চাঁদির মতন, ঝিকঝিক সাপ, একদম ক্লিন ধানগুলো আছে। তাহলে বলছে যে ধানগুলো খারাপ। আমার একটাই বার্তা, মিলারকে যদি পোষায় না তো খারাপ ধানগুলো কৃষককে ব্যাক করে দেন, আপনি পারচেজ কেন করবেন। কিন্তু ওইগুলো না, যতগুলো ভালো ধান আছে সবার উপরে একটাই মোহর লাগিয়ে দিচ্ছে যে এইটা খারাপ ধান বলে, আর এতগুলো কেটে চলে যাচ্ছে। তো আমি প্রশাসনকে এটা অনুরোধ করেছি যে আপনারা একটু সরকারের পক্ষে হয়, আপনারা একটু চাষিদেরকে বাঁচানোর চেষ্টা করেন। চাষি যদি শেষ হয়ে যায় তো কোনো গভর্নমেন্ট টিকতে পারবে না, এটা জাভেদ আখতার বলে যাচ্ছে। এখানে আপনাদের মাধ্যমে এগুলো বার্তা দিলাম আমি আজকে বলে গেছি যে আজ থেকে যদি এগুলো সুধার না হয় তো কালকে আমরা আবার কংগ্রেসের ভিতরে থেকে কংগ্রেসের পাটাঘাট নিয়ে আমরা সাধারণ জনগণকে নিয়ে, সাধারণ কৃষককে নিয়ে, হাজার হাজার কৃষককে নিয়ে এখানে আবার আমি আন্দোলন নেমে পড়বো। কি নাম? আমার নাম বিশ্বদেব মিশ্রা। আপনি ধান নিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি এবার 4 তারিখে ধান নিয়ে আসলাম ডিসেম্বরের। আচ্ছা, বিবি 11। আমার 1 বিঘা ভুঁইতে ধান হয়েছে হলো 9.5 কুইন্টাল। আমার ধান কেজি কাটা হয়েছে 5 কেজি করে। এই ধানটা কি আমি ঘুরায় পাবো? তো কি মনে হচ্ছে আপনার ধান ভালো ছিল? বিবি 11 ধান আয়নার মতন চকচকা ধান, এক বস্তায় 52 কেজি 53 কেজি করে ওজন আছে। এর চেয়ে আর পরিষ্কার ধান হইতে পারে? এটা কে কাটলো? এটা মেলার কাটলো। মেলার কাটলো, বলেছেন যে আমার ধান ভালো আছে। তা কতবার অনুরোধ করছি, দাদা 2 কেজি কম করেন, 1 কেজি কম করেন, না এটা কোনো কথাই শোনে না। দাদা 5 করে দিলাম, 5। মানে মন মর্জি মতন। তো কি মনে হচ্ছে এরা কি? না, এটা অন্যায় হচ্ছে তো, কৃষকদের জন্য এটা অন্যায়। 1 বিঘা ধান করতে গেলে পরে জানেন কত খরচা? 4টা লাগে জন লাগাইতে, আবার 8টা লাগে নিরাইতে, আলি বানতে লাগে 2টা 1 বিঘা ভুঁইতে। হ্যাঁ, আবার 2বার তোমার সার ছিটাইতে হয়, 2বার সার ছিটাইতে গেলে 4000 টাকা খরচা আছে। দুর্নীতি হচ্ছে মনে হচ্ছে? দুর্নীতি বলতে খুব দুর্নীতি। এটা জিজ্ঞাসা করেন, এখানে এতগুলো লোক আছে আশেপাশে। কাদের মধ্যে হচ্ছে এটা আমরা বলতে পারবো না কাদের মতো হচ্ছে। মেলারের মতন মেলার কাটা যাচ্ছে, আমাদের মতন আমরা দিয়ে যাচ্ছি। কি নাম আপনার? বিশ্বদেব মিশ্রা, হাটগাঁও। আমার নাম প্রদীপ্তন বিশ্বাস, পার্চেস অফিসার হিসেবে আছে। ওনাদের কাছে কেউ কোনো চাষি বা কেউ হয়তো কমপ্লেন করেছে 6 কেজি 7 কেজি বাটা নেওয়া হচ্ছে, কিন্তু আসলে সেটা নাই। 6 কেজি 7 কেজি বাটাটা সম্পূর্ণ মিথ্যা। না, 6 কেজি 7 কেজি নেওয়ার বাটা সম্ভবই না নেওয়া, সেটা তো পারমিশন দেওয়া যাবে না। আচ্ছা, সেটা দেখার জন্য তো আমি এখানে বসে আছি। ওনার কাছে কমপ্লেন গেছে হয়তো আগের, যখন প্রথম ধান উঠেছে তখন ময়েশ্চার বেশি ছিল, হয়তো মিলারটা নিয়েছে, সেই ইস্যু নিয়েই এখন কথা উঠেছে। এখন কোনোভাবে সেটা পারমিশন দেওয়া সম্ভব না যে এখন 6 কেজি 7 কেজি বাটা কাটবে। ন্যূনতম 2 থেকে 3 কিলো, তার বেশি না। ঠিক।